আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাকে করে শুরু হয় এই লং মার্চ। পরে কুমিল্লা পৌঁছালে বিকেল 4টায় টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় 21 আগস্ট প্রায় 31 বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দেয়। এতে বন্যার কবলে পড়ে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সহ 12টি জেলা। বন্যা ছড়িয়ে পড়লে অর্ধশতের বেশি মানুষ নিহত হয়, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কয়েক লাখ। শুক্রবার আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। বিকেল 4টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশে যোগ দিয়ে মঞ্চের নেতারা জানান, ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় এই পরিস্থিতি বাংলাদেশের। তাই ভারত নিজের স্বার্থে যত বাঁধ নির্মাণ করেছে তা ভেঙে ফেলার দাবি জানান তারা। আর এর মূলত এর পিছনে দায়ী হচ্ছে ভারত। আমরা মায়েরা নেমে যাবো দরকার লাগলে। যখন আমাদের পানি দরকার নেই তখন ভারত আমাদেরকে পানি দিয়ে বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষদেরকে ক্ষতি করে। ইনকিলাব মঞ্চের দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997 অনুস্বাক্ষর, আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া সহ মোট 5টি দাবি। আমরা ভারতকে বোঝাতে চাই, আপনারা যে আমাদের প্রতি শোষণ শুরু করেছেন সেটা হয়তো আগে সহ্য করেছে মানুষ, এখন আর সহ্য করবে না। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছিল, মানুষ বন্যা কবলিত হয়েছে, এর জন্য একমাত্র দায়ী ভারত। সমাবেশের সাথে একাত্মতা জানান বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশে বিদেশে জনমত তৈরি করতে এই লং মার্চ। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন ক্ষমতা উচ্চ ক্ষমতা হতে হয়। সুতরাং মনে রাখবেন, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজকে দেখেছে এক নতুন বাংলাদেশ। এর আগে থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে 10টি ট্রাকে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। আব্দুল আল মামুন, 71।